আজকে রাত্রির ৮টা নাগাদ আমরা টাইম মতো পৌঁছে গেছিলাম আমাদের দল নিয়ে। সেখানে গিয়ে দেখলাম খুবই উত্তেজনামূলক জায়গা, প্রচুর লোকজন এসছে, প্রচুর আমরা ভিড় কোথায় হয়েছে এখানে। মুন্না? মহাকাল তলা। কেন বললাম উত্তেজনামূলক জায়গা, কারণ ওখানে খুবই ভালো একটা জায়গা, ভালো পরিবেশ, লোকজন খুবই ভালো। কিন্তু ওরা যারা ক্যাটারিং সার্ভিস বা যারা খাবার দিচ্ছিল তারা ঠিকঠাক মানে বুঝে উঠতে পারছিল না কাকে কি দেবে কি বৃত্তান্ত, একটু মানে ওরা কনফিউজড হয়ে যাচ্ছিল বারবার ধরে। ওই জন্যই বলা এই কথাটা। আর ওদের ব্যবহার, ওদের পরিষেবা খুবই ভালো হয়েছে, কিন্তু এই জায়গাটা একটু মানে গ্যাপিং থেকে গেছে। আমি তাই বললাম উত্তেজনামূলক জায়গা। চলো দেখে নিই ওখানে গিয়ে আমরা কি কি করলাম। ওখানে যাওয়ার আগে দেখলাম এই আগেও একটা মহোৎসব হচ্ছে, সেইটা আমরা পার করে সেখানে আমরা গেলাম না, সেটা পার করে পিছনের দিকে আর একটা হচ্ছিল, আমরা সেখানে গেলাম। এটা আমি বাজাচ্ছিলাম না, যে বাজাচ্ছিল সে হঠাৎ করে তার হাতে ব্যথার দারুণ আমাকে দেওয়াতে আমি একটু চেষ্টা করলাম যে এটা বাজানোর, দেখি কেমন পারি কি না। ওনারা সবাই অপেক্ষা করছিলেন আমাদের দলকে বরণ করার জন্য। ওনারা তাই সবাই স্বাগতম জানাচ্ছেন আর বরণ করার জন্য দাঁড়িয়ে আছেন। এই জায়গাটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, একদম পুরো মন্দিরের মতো লাগছিল, খুব ভালো জায়গাটা। এটা রান্নাবান্নার জায়গা, এখানে রান্নাবান্না হচ্ছিল। আর সবাই দেখলাম একটা বড় কড়াইতে রান্নাবান্না হচ্ছিল, সবাই প্রস্তুত মানে খাবার দাবার দেওয়ার জন্য, খাবারও রেডি, খাবার খেতেও অনেকে বসে গেছে।
আমরা যেহেতু একটু পিছনের দিকে বসছিলাম, দেখো সবার খাবার পেয়ে খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ভাত পাইনি, আমরা কয়েকজন ছাড়া। মানে ভাত পাইনি, তারপর ডালটাও ঠিকঠাক করে আসছিল না, তারপরে সয়াবিনটাও ঠিক করে পাচ্ছিলাম না। আমার একটা কাকা ছিল, কাকা তো রীতিমতো রেগেই গেছে। তারপর প্রতীক্ষার অবসান হয়ে আমাদের ভাত দিতে থাকলো, ভাত দেওয়ার পর ডাল দিয়ে গেল, ডাল দেওয়ার পর সয়াবিনও দিয়ে গেল। সয়াবিনটা প্রায় শেষের পথে ছিল, অল্প সয়াবিন ছিল, সয়াবিনটাও আমাদের দিয়ে গেল। আমি জানি সবাই প্রফেশনাল না, তাই ভুল হচ্ছিল হয়তো, আমি বুঝতে পেরেছিলাম, আর বিষয়টা আমরা এনজয় করলাম।